এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। স্বাধীনতা দিবসই হবে ডিএ বৃদ্ধির ঘোষণা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হেডিংয়ে বলা হয়েছে, এটা কি ফেক নিউজ? ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে সঠিক নিউজ না ফেক নিউজ। স্বাধীনতা দিবসেই হবে কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা। বাড়বে কত শতাংশ, চলুন দেখে নেওয়া যাক। অপেক্ষায় রাজ্য সরকারের কর্মচারীরা। তো ফ্রেন্ডস, অপেক্ষায় রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আবারও সুখবর মিলতে পারে। দীর্ঘদিন যাবৎ কিন্তু কর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের দাবি নিয়ে কিন্তু সরব হচ্ছিলেন এবং কেন্দ্রীয় বকেয়া ও বর্ধিত হারে ডিএ পাওয়ার জন্য কিন্তু বিক্ষোভও দেখা গিয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। তবে এবার জানা যাচ্ছে যে আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনই কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারেন কিন্তু মুখ্যমন্ত্রী। ডিএ বৃদ্ধি ঘোষণা হলে প্রায় 7 লক্ষ রাজ্য সরকারি কর্মীরা লাভবান হবেন বলে কিন্তু ধারণা করা হচ্ছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তরে আধিকারিকদের তরফ থেকে কিন্তু ডিএ বৃদ্ধি ঘোষণা সম্পর্কে ইঙ্গিত পাওয়া গেলেও অফিসিয়াল কিছু জানানো হয়নি। এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের নোটিশ বা এটা বলা হয়েছে, তাই আপাতত ঘোষণার জন্য অপেক্ষায় রয়েছেন সকলেই। তবে আবারও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে হলো ঘোষণা হওয়ার কতদিন পরে নির্দেশিকা জারি হবে, কত শতাংশ বাড়বে ডিএ বৃদ্ধি ঘোষণা হলে কিন্তু সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরাই লাভবান হবেন, কিন্তু কতটা বাড়বে ডিএ? বর্তমানে রাজ্য সরকারের কর্মীরা 46% হারে ডিএ পান। মনে করা হচ্ছে যে সেটা কিন্তু 4% বাড়িয়ে 50% করা হতে পারে মহার্ঘ ভাতা। তাহলেই সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু 50% ডিএ হয়ে যাবে। এরই পাশাপাশি বকেয়া ডিএর টাকা কবে পাওয়া যাবে? ডিএ বৃদ্ধির ঘোষণা হলে কিন্তু বকেয়া টাকা কবে ও কিভাবে পাওয়া যাবে, এই নিয়ে কিন্তু কৌতূহল রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে। এই ব্যাপারে জানা যাচ্ছে 3টি কিস্তিতে বকেয়া টাকা মেটানো হতে পারে। সেক্ষেত্রে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসেই কিন্তু মাইনের সাথে বকেয়া টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে কিন্তু জানা যাচ্ছে। প্রসঙ্গত, আগামী স্বাধীনতা দিবসে ডিএ বৃদ্ধি ঘোষণা হলে কিন্তু সাময়িকভাবে কিন্তু সপ্তম বেতন কমিশনের সমান মহার্ঘ ভাতা পাওয়া যাবে ঠিকই, তবে সেটা কিন্তু খুব বেশি দিনের হয়তো নয়। কেন? কারণ একাধিক রিপোর্টে বলছে যে আগামী সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবারও কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। তাহলে কিন্তু রাজ্য ও কেন্দ্রের ডিএর তফাৎ কিন্তু আরও থেকেই যাচ্ছে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু মধ্যপ্রদেশ সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে। আস্তে আস্তে বিভিন্ন রাজ্যেই কিন্তু ডিএ বৃদ্ধি করতে চলেছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের কবে ডিএ বৃদ্ধি করে? ডিএ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। শুনানি বারবার পিছিয়ে যাচ্ছে। ডিএ দেওয়ার কোনো টেন্ডেন্সি নেই বা ডিএ দেওয়ার কোনো মেন্টালিটি নেই সরকারের। তো ডিএ আদায় করতে গেলে রাজ্য সরকারি কর্মচারী বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদায় করতে হলে আপনাদেরকে একত্রিত হয়ে কিন্তু ডিএ আদায় করতে হবে, তবেই আপনারা ডিএ পাবেন। না হলে কিন্তু ডিএ সরকার দেবে না, তাদের খামখেয়ালি নিজের মতো করে তারা ডিএ দেবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।